আজকে দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের সকালবেলা, তখনও ঘুম ভাঙেনি সবার। আমরা বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে। আমাদের এবার দার্জিলিংয়ে সেরকম কিছু নির্দিষ্ট জায়গা ছিল না যে দেখব। আমরা তাই ম্যালের চারপাশেই ঘুরলাম আর নিজেদের সঙ্গে নিজেরা একটু সময় কাটালাম। আমরা সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। থাকার জায়গাটা তো আগের পর্বেই বলেছি। এই পর্বে কিছু মুহূর্ত আর একটা অন্য ধরনের ফেস্টিভ্যাল দেখলাম, সেটাই আমাদের সঙ্গে তোমরাও দেখো। হাঁটতে হাঁটতে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। কিছু দেখতে পাচ্ছি না, কারণ বাবু তো মুখ লুকিয়ে বসে আছে মেঘের আড়ালে। বাবু মানে আমাদের বস, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। তো সুমিত্রা তাও কি দেখার চেষ্টা করছে ওই জানে, মেঘের মধ্যে দিয়ে যদি দেখা যায়। আর কৃষ্টি এখানে কি করছে, কিছু এক্সপেরিমেন্ট। দেখি বিশাল 3-4টে লালিগুড়াসের গাছ ফুলে ভরে আছে। একটাতে প্রচুর হয়েছে। এটা হলো কৃষ্ণ গাছ। এর আমরা শিটংয়ে গিয়ে কিন্তু এর তরকারি খেয়েছি, যাকে বিচুটি বলে। এই যে অনেক হয়ে আছে। এ প্রচণ্ড কাটা আছে। এখানেও মানুষ থুতু ফেলতে বাদ দেয়। আমরা এখানে এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে এসে এনার সাথে আলাপ হলো। এখানে সুমিত্রা আর কৃষ্টি বসে গেছে খেতে। বৃষ্টি ভেজা দার্জিলিং, বৃষ্টি হচ্ছে, কি করবো, এসে এখানে বসে আছি ছাতা কিনতে শেষে। আর এখানে বৃষ্টি তো হোটেলে রয়েছে, ওর জন্যই ভাবছি ধোসা কিনে নিয়ে যাবো, তাই ওয়েট করছি। যদি ভালো ওয়েদার থাকতো এখান থেকে দিনটা দারুণ। দার্জিলিংয়ে ঘোরা এবারের মতন শেষ। এবারটা শুধু সঙ্গী ছিল বৃষ্টি। ওরই রিমঝিম শব্দ শুনতে শুনতে এবার ফেরার পালা। এখন আমরা সোনাদা স্টেশনে। বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা এখন কার্শিয়াং ঢুকছি। এরই মাঝে বৃষ্টি ভেজা কার্শিয়াং শহরকে একটু দেখে নিলাম।